সোলো লিভলিং এর সিজন 2 প্রায় শেষের পথে, কিন্তু তোমরা কি জানো জিনবুর বাবাকে? আর জিনবুর বাবা কতটা শক্তিশালী? যদি তোমার উত্তর না হয়ে থাকে তাহলে স্বাগত তোমাকে আজকের এই ভিডিওতে, যেখানে আমরা জিনবুর বাবার পুরো স্টোরি কভার করব। সো অবভিয়াসলি ভিডিওতে স্পয়লার থাকবে, তাই ওইদিকে খেয়াল রেখে আজকের ভিডিও স্টার্ট করা যাক। পৃথিবীতে ডানজেন সাপিয়ার হওয়ার আগে সাং লি হুয়াং অর্থাৎ জিনবুর ড্যাড একজন ফায়ার ফাইটার ছিলেন। কিন্তু একদিন ইল হুয়াং এর দেখা হয় পার্ক ক্যান হাই নামের একটা মেয়ের সাথে, এন্ড তারা একে অপরকে পছন্দ করে আর বিয়ে করে নেয়। তারপরে ওদের দুইটা সন্তান হয়, জিনবু আর জিনা অবভিয়াসলি। কিন্তু কিছু বছর পর হিউম্যানরা যখন ম্যাজিক বিস্টের এক্সিস্টেন্স সম্পর্কে জানতে পারে, তখন সাং ইলওয়ান সিদ্ধান্ত নেয় একজন হান্টার হওয়ার, আর লি হুয়াং হয়ে যায় কোরিয়ার প্রথম এস র্যাঙ্ক হান্টার। কিন্তু সেই সময় পৃথিবীতে হান্টারদের র্যাঙ্ক মেজার করার মতো সেরকম কোনো ইকুইপমেন্ট ছিল না, তাই জিনবুর ড্যাড একজন এস র্যাঙ্ক হান্টার হিসেবে যতটা সম্মান ডিজার্ভ করত ততটা সম্মান পায়নি। কিন্তু একদিন একটা ডানজন রেডের সময় লি হুয়াং একটা ডানজনে আটকা পড়ে যায়। সেখানে ও যেমন তেমন করে সার্ভাইভ করে, কিন্তু ও খাবার আর পানির অভাবে মরতে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে এন্ট্রি হয় রুলার্সদের। রুলার্স বেসিক্যালি এক ধরনের সুপ্রিম এন্টিটিস, যাদেরকে পৃথিবীতে আসার জন্য এক ধরনের হিউম্যান ভেসেলের প্রয়োজন হয়ে থাকে। তো এরপরে রুলার্সরা ইলওয়ানকে অফার করে ওকে বাঁচানোর, প্লাস ওকে রুলার্সদের পাওয়ার দেওয়ার। কিন্তু শর্ত হলো একটাই, ওকে ফিউচারে শ্যাডো মোনার্কের ভেসেলকে মারতে হবে। এই পয়েন্টে আমিও জানি আর তোমরাও জানো ফিউচারে শ্যাডো মোনার্ক কে হয়, অবভিয়াসলি আমাদের জিনবু। কিন্তু এই পয়েন্টে ইলওয়ানের কাছে আর কোনো রাস্তা ছিল না, আর ও এটাও জানতো না যে ফিউচারে ওর ছেলেই নতুন শ্যাডো মোনার্ক হবে। তো ইলওয়ান এই শর্তে রাজি হয়ে যায়, আর ও একটা রুলার্স ভেসেল হয়ে যায়, আর রুলার্সরা ওকে এক্সট্রিম পাওয়ার দেয়। কিন্তু স্যাডলি রুলার্সরা ইলওয়ানকে সিল করে দেয় ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবীতে নতুন শ্যাডো মোনার্কের অ্যাপিয়ারেন্স না ঘটছে। ইলওয়ান পাওয়ার 10 বছর পর যখন ও একটা ডানজনের মাধ্যমে কোরিয়ায় আসার চেষ্টা করে, কিন্তু ওই ডানজনের গেট সামহাউ কোরিয়াতে ওপেন না হয়ে আমেরিকার কোনো একটা এ র্যাঙ্ক ডানজনের সাথে কানেক্ট হয়ে যায়। কিন্তু তখনই ডানজন রেডে আসা কিছু এ র্যাঙ্ক হান্টার ইলওয়ানকে মারার জন্য লাফালাফি করতে শুরু করে। মিনওয়াইল ওরাও অবাক হয়েছিল যে ডানজন থেকে একটা হিউম্যান বের হচ্ছে, যে ওদের ভাষায় কথাও বলতে পারে না, প্লাস এইটাই ওই ডানজনের সবচেয়ে পাওয়ারফুল বিং। এখানে ইলওয়ানের কাছেও আর কোনো রাস্তা ছিল না, কারণ ইলওয়ান ভালো মতো ইংরেজি বলতে পারে না, আর সব এ র্যাঙ্ক হান্টার ইলওয়ানকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। তো ইলওয়ান নিজের সেলফ ডিফেন্সে সব এ র্যাঙ্ক হান্টারদের নক আউট করে ফেলে। এই ইনসিডেন্টের পর আমেরিকার ফেডারেল ব্যুরো অফ হান্টার ইলওয়ানকে অ্যারেস্ট করে নেয়। ওরা কখনো এরকম ডানজন থেকে কোনো হিউম্যানকে বের হয়ে আসতে দেখেনি, তাই ওরা ইলওয়ানকে একটা ম্যাজিক বিস্ট ভাবছিল, আর ওকে ইনভেস্টিগেট করার জন্য ওরা ওয়াং ডংসুকে হায়ার করে। তোমরা সিজন 2 দেখে থাকলে একে চিনতে পারবে, না চিনে থাকলে ডংসু ওই হান্টার যার ভাইকে জিনবু সিজন 1 এর প্রিভিয়াস ডানজনে পুরো টিম সহকারে অ্যাসাসিনেট করেছিল। এখানে ডংসু ভালো মতো ইংলিশ আর কোরিয়ান জানতো, কিন্তু ডংসুর ভিলেন টাইপ অ্যাটিটিউডের কারণে পুরো ইনভেস্টিগেশনই বিগড়ে যায়। কিন্তু ইলওয়ান তো তখন রেগে যায় যখন ও জানতে পারে ডংসু ওর ছেলেকেই মারতে চায়। তো ইলওয়ান পুরো ব্যুরোকেই উড়িয়ে দেয়, আর এস র্যাঙ্ক হান্টার ডংসুর অবস্থা খারাপ করে দেয়, প্লাস ওকে ওয়ার্নিং দিয়ে যায় ওকে যাতে আর কোরিয়ার ধারে পাশে না দেখা যায়। আর ইলওয়ান ডংসুকে এত খারাপ ভাবে মারে যে ওকে হসপিটালাইজ হতে হয়। এরপরে ইলওয়ান তখন অ্যাপেয়ার হয় যখন সব মোনার্ক আমাদের জিনবুকে মারার জন্য পৃথিবীতে আসে। তো ইলওয়ান ওদের জন্য একটা ট্র্যাপ তৈরি করে আর ফোর্স মোনার্ককে নিজের জালে আটকে ফেলে। এরপরে ইলওয়ান আর ফোর্স মোনার্কের মধ্যে ফাইট হয়, কিন্তু ওদের ফাইটের কারণে ব্যাটেল ফিল্ডে ম্যাসিভ অ্যামাউন্টে ম্যাজিক্যাল এনার্জি রিলিজ হচ্ছিল, যার কারণে ওখানে একটা ম্যাজিক্যাল এক্সপ্লোশন হয়, যেখানে ইলওয়ান হালকা কিছু ড্যামেজের সাথে বেঁচে যায়। এরপরে ইন্টারন্যাশনাল কনফারেন্সে সব হান্টাররা ক্রিস্টোফার রিডের অ্যাসাসিনেশনের ব্যাপারে আলোচনা করছিল, যে এত স্ট্রং ন্যাশনাল লেভেলের হান্টারকে কে মারতে পারে। সবাই মনে করছিল এটা ইলওয়ানই করতে পারে, এমনকি ওরা তো ইলওয়ানের নামে রেড নোটিশ পর্যন্ত জারি করে দেয়। তোমাদের জানার জন্য বলে দেই, এই কাজে ইলওয়ানের কোনো রকম হাত ছিল না, এই কাজ ফোর্স মোনার্কের ছিল। এই পয়েন্টে আমাদের জিনবুও জানতে পেরে যায় যে ওর বাবা জীবিত। এরপরে আমরা ইলওয়ানকে জাপান ক্রাইসিস আর্কের সময় দেখতে পাই, যেখানে ইলওয়ানও জানতে পেরে যায় ওর ছেলেই নতুন শ্যাডো মোনার্ক। এই নিউজ ইলওয়ানের জন্য অনেক বেশি হরিফাইং ছিল, এমনকি ও এটা পর্যন্ত ভাবতে শুরু করে তাহলে এখন কি ওকে নিজের ছেলেকেই মারতে হবে। এই সময় রুলার্সরা ওকে বলে তুমি শ্যাডো মোনার্কের হেল্প করো। এখানে তোমরা ভাবতে পারো কিন্তু কেন? কারণ জিনবু জাপান ক্রাইসিস আর্কের সময় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মোনার্চ, দ্য মোনার্চ অফ জায়ান্ট লিগিয়াকে মেরে ফেলেছিল। তো এখানে রুলার্সরা মনে করে জিনবু হয়তো ওদের সাইডেই আছে, আর এই কারণে ওরা ইলওয়ানের জব চেঞ্জ করে দেয়।
আর ওকে জিনবুর হেল্প করার জন্য পাঠায়। এরপরে ইলোয়ানকে জিনবু ভার্সেস মোনার্ক ব্যাটেলের সময় দেখানো হয়, যেখানে মোনার্ক অফ লেককে মারার পর জিনবু বাকি মোনার্কদের হাতে মরতেই যাচ্ছিল, কিন্তু তখনই জিনবুর রিঅ্যাওয়েকনিং স্টার্ট হয়, অর্থাৎ জিনবু এখন শ্যাডো মোনার্কের ফুল পাওয়ারকে ইনহেরিট করবে। এখানে সব মোনার্ক জিনবুর কিছুই করতে পারে না, কারণ ও রিঅ্যাওয়েকনিং স্টেজে ছিল। যেহেতু ওরা এখানে জিনবুকে মারতে পারবে না, তাই ওরা কোরিয়ার রাজধানীকে উড়াতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে এন্ট্রি হয় সাং ইলোয়ানের। আর আসা মাত্রই বিস্ট মোনার্কের মুখে একটা কিক বসিয়ে দেয়, আর একটা সিঙ্গেল কিকে ফার্স্ট মোনার্ককে লিটারালি হাওয়ায় উড়িয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই জিনবুর বাবার আসল পাওয়ার। এরপরে বিস্ট মোনার্কের জাবড়ায় নিজের ড্যাগার ঢুকিয়ে দেয়। এসব দেখে ফার্স্ট মোনার্ক বুঝে যায় এইভাবে লড়লে ওরা ইলোয়ানের সাথে কখনোই পারবে না। তাই ফার্স্ট মোনার্ক একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ আইস্টর্ম ক্রিয়েট করে, আর ওই আইস্টর্মের আড়ালে ইলুয়ানের বাম হাত কেটে ফেলে। কিন্তু তখনই জিনবু ফুললি রিঅ্যাওয়েক হয়ে যায় আর ব্যাটেলকে জয়েন করে, আর সেকেন্ডের মধ্যে পুরো আইস্টর্মকে ডিস্ট্রয় করে ফেলে। এরপরে ইলুয়ান পুরো ফাইট জিনবুর ওপর ছেড়ে দেয়, কারণ একে তো ইলুয়ান অনেক বেশি ইনজার্ড ছিল, প্লাস ও জানতো শ্যাডো মোনার্কের ফুল পাওয়ারকে অবটেইন করার পর জিনবু এখন ড্যাম স্ট্রং। তাই ইলুয়ান নিজেকে হিল করার জন্য ব্যাটেল ফিল্ড থেকে দূরে চলে যায়। বাট স্যাডলি ইলুয়ানের হাতে আর বেশি সময় ছিল না, কারণ ইলুয়ান নিজেকে ফাইটে অনেক বেশি পুশ করে ফেলেছিল, যার কারণে ওর হিউম্যান বডি রুলার্স এর ফুল পাওয়ারকে হ্যান্ডেল করতে পারেনি। তাই ওর বডি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। এরপরে ব্যাটেল জেতার পর জিনবু ওখানে আসে, আর ইলুয়ান নিজের ছেলেকে হাক করে, আর ওর সাথে হওয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জিনবুকে বলে। আর লাস্ট মোমেন্টে জিনবুর ফাদার বলে, আমাকে ক্ষমা করে দিও জিনবু, আমি একজন ভালো বাবা হতে পারলাম না। আর এখানেই জিনবুর ফাদার ইলুয়ানের ডেথ হয়ে যায়। বাট স্টিল সোলো লিভিং ইউনিভার্সে এখনো অনেক কিছুই আছে যেগুলো আমরা ফিউচারে কভার করব। আর তোমরা যদি কোনো কিছু মিস করতে না চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নেক্সট ভিডিও টপিক কমেন্টে জানাও। সায়োনারা।